অনেকে মনে করতে পারেন যে আজকে অনেক ওলামা ইকরাম তাদের উপর হওয়া নির্যাতন, নিপীড়ন, জুলুম, অত্যাচারের পর তারা হয়তো আজকে আক্রমণাত্মক বয়ান করবে, তারা হয়তো বিগত সময়ের অনেক কিছু নিয়ে কথা বলবে, কিন্তু আমার দিল অন্য কিছু বলছে। আমার দিল আজকে বেদনাক্রান্ত, আমার দিল আজকে, কারণ এই কান্নাটাও এতদিন করতে পারি নাই, কোনো মত প্রকাশ করতে পারি নাই। অনেক অনেক শহীদ হয়ে যাওয়া ভাইদের জন্য আমরা দোয়াও করতে পারি নাই, কিন্তু মনে হয় যে আজকে আমি কান্না করে আমার মনের ক্ষোভ প্রকাশ করতে পারতেছি। এই অল্প কয়েকদিনের ব্যবধানে শত শত প্রিয় ছাত্র ভাইয়েরা যারা আল্লাহর কাছে চলে গিয়েছেন, আমি বলবো যে আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদেরকে শাহাদাতের মর্যাদা দান করেন। সকলে বলে আমিন। আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদের বাবা মা, একজন সন্তান দুনিয়া থেকে চলে যাওয়া, এটা একজন বাবা মার কাছে কত বড় জিনিস, এটা কত কষ্টের, কত ভারী, এটা যার চলে গিয়েছে সে ছাড়া কেউই বুঝবে না। আজকে আমাদের অনেকের হৃদয়ে আনন্দ, অনেকের হৃদয়ে বিজয়ের উৎফুল্লতা, কিন্তু যেই সন্তানগুলো নিহত হয়েছে, যেই মানুষগুলো নিহত হয়েছে, আমরা আজকে তাদের পরিবারে যাই, গিয়ে আমরা দেখব যে তাদের ঘরটা শোকাচ্ছন্ন, তাদের ঘরের মধ্যে আজকে কান্নার রোল। এই সমস্ত সময়ে নিহত হওয়া, অত্যাচারিত হওয়া, মাজলুম হওয়া যারা নিহত হয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে শাহাদাতের মর্যাদা দান করুক। আল্লাহ রাব্বুল আলামিন তাদের মর্যাদাকে বুলন্দ করুক। বিশেষ করে আমাকে অনেক যুবক ভাইয়েরা বলেছিল যে হুজুর আপনি একটু দোয়া করেন, আমাদের বন্ধু বান্ধব যারা মারা গেছে দোয়া করেন। আমি তোমাদের কাছে ক্ষমা চাই এই জন্য যে আজকে হয়তো তোমরা আন্দোলন করেছো, পুরো বাংলাদেশ তোমাদের এই আন্দোলনে সমর্থন করেছে, কিন্তু ভাই তোমরা জানো না একজন আলেমের উপর কি পরিমাণ প্রেশার থাকে। এই জায়গাটায় তুমি যখন বসবা তখন বুঝতে পারবা, অনুধাবন করতে পারবা যে এই জায়গাটা মনে হয় যে সাধারণ, কিন্তু সাধারণ না। একজন আলেমের উপর কত ধরনের চাপ, কত দিক দিয়ে চাপ, প্রশাসনিক চাপ, আরও নানান দিক দিয়ে চাপ থাকে। আর যখন ছাত্র ভাইয়েরা আন্দোলন করেছে, তাদের উপর যখন অত্যাচার হয়েছে, অনেক দিক থেকে তারা সহযোগিতা পেয়েছে, কিন্তু ওলামা ইকরাম, একজন মসজিদের ইমাম খতিবের উপর যখন অত্যাচার হয়েছে, অনেকে সহযোগিতা করেছেন, কিন্তু ব্যাপক সহযোগিতা অধিকাংশ ওলামা ইকরামই পায় নাই। বয়ান করেছে, সবাই নারায়ে তাকবীরের ধ্বনি দিয়েছে, কিন্তু পরে যখন পুলিশ এসে তাকে ধরে নিয়ে গিয়েছে, তাকে নির্যাতন করেছে, তাকে জেল জুলুম দিয়েছে, তার পাশে দাঁড়ানোর কেউ ছিল না, তার পরিবারের মানুষের কাছে দাঁড়ানোর কেউ ছিল না। এখনো আসলাম অসংখ্য শিক্ষার্থী তারা রাস্তার কাজ করছে, এবং আমি গতকালকেও অনেকটুকু বাহিরে যাওয়া হয়েছিল, দেখলাম পুরো রাস্তায় তাদের যে অবদান, তাদের যে শৃঙ্খলা, তাদের জনগণের স্বার্থে নিবেদিত প্রাণ হয়ে কোনো পারিশ্রমিক ছাড়া তারা যা করেছে, এটা আমি বলতে বাধ্য যে আজকে আমরা তাদেরকে নিয়ে গর্বিত। ঠিক না বেঠিক? তারা আমাদের গৌরব, আমাদের সম্মান, আমাদের মর্যাদাকে তারা পুরো আজকে পৃথিবীর মধ্যে দেখিয়ে দিয়েছে। ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিন এই নীতি আদর্শ সারা জীবন যুবক ভাইদেরকে ধরে রাখার তৌফিক দান করুক। সকলে বলে আমি। এই জন্য আমি মনে করি যে আমাদের এই ছাত্র সমাজ যারা আছে, আমাদের স্কুল কলেজ ইউনিভার্সিটির ভাইরা যারা আছে, এমন কিছু করা হোক সেবামূলক, জোরপূর্বক না, সেবামূলকভাবে তাদেরকে এরকমভাবে জাতীয় স্বার্থে সম্মানজনক জায়গায়, হ্যাঁ এখন তো তারা দেশের প্রয়োজনে কাজ করছে, সম্মানজনক জায়গায় তারা সেবামূলক কাজ করবে, মানুষের জন্য কাজ করবে, কোনো নির্দিষ্ট কোনো দলের জন্য নয়, কোনো রাজনৈতিক দলের জন্য নয়, কোনো নেতার জন্য নয়, কোনো মন্ত্রীর জন্য নয়, সাধারণ মানুষের জন্য কাজ করবে। এই সাধারণ মানুষের মধ্যে একজন রিক্সা চালক থাকবে, এই সাধারণ মানুষের মধ্যে একজন ভ্যান চালক থাকবে, এই সাধারণ মানুষের মধ্যে একজন দিন মজুর থাকবে, এই সাধারণ মানুষের মধ্যে একজন বাড়িওয়ালা থাকবে, একজন ভাড়াটিয়াও থাকবে, সবাই থাকবে। ঠিক না বেঠিক? সেবা পাওয়া এটা সবার অধিকার। আলহামদুলিল্লাহ
الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدًا عبد الله ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وأهل بيته والتابعين ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إذا جاء نصر الله والفتح ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفره إنه كان توابا صدق الله مولانا العظيم وقال رسول الله صلى الله عليه وسلم صل من قطعك واعف عمن ظلمك وأحسن من أساء إليك أو كما قال عليه الصلاة والسلام আমরা সকলেই দুরূদ ইব্রাহিম পাঠ করি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله মহান আল্লাহ রব্বুল আলামিনের দরবারে অসংখ্য এবং অগণিত শুকরিয়া আদায় করি যে রব্বুল আলামিন আজকে আপনাকে আমাকে পবিত্র জুমার দিনে তার ঘরে আসার বসার দিনী আলোচনা করার এবং শোনার তৌফিক দান করলেন। এজন্য আমরা সকলের হৃদয়ের অন্তঃস্থল থেকে বলি আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ রব্বুল আলামিন তার উপর আমাদের যত নেয়ামত আছেন, তিনি আমাদের জন্য তার যত নেয়ামত দিয়েছেন সমস্ত নেয়ামতের শুকরিয়া আদায় করে রব্বুল আলামিনের যেন আমরা সন্তুষ্টি অর্জন করতে পারি সেই তৌফিক দান করেন। এই জন্য আমরা সকলে বলি আমিন। সম্মানিত মুসলিয়ান ইকরাম, আজকের বয়ান কোত্থেকে শুরু করব, কোন দিক থেকে শুরু করব, কোন বিষয়ে বলবো, আমি নিজে এখনও স্থির করতে পারছি না। আমার খুব ইচ্ছা ছিল যে আমি আজকে জুমাই পড়াবো না, কারণ যেহেতু আমি এখন বাংলাদেশে থাকছি না এবং চলে যাব, সামনের জুমাও হয়তো পাবো না। তো আর বর্তমান দেশের এমন একটা পরিস্থিতি, তো এই সব বিবেচনা করে একবার ইচ্ছে ছিল যে আমি আজকে জুমাই আসবো না। তাছাড়া আমি বাড়িতেও ছিলাম না, এলাকাতেও ছিলাম না। কিন্তু এই মসজিদের অনেক প্রিয় ভাই আল্লাহ রাব্বুল আলামিন একমাত্র দ্বীনের সাথে একটা সম্পর্ক জুড়ে দিয়েছেন, দ্বীনের উদ্দেশ্যে আল্লাহর জন্য। এবং আমি আরও আমাদের সম্পর্ক বোঝানোর জন্য বলি যে আমার এই স্বল্প সময়ে যাদের সাথে মদিনাতে, মক্কা মদিনাতে এলাকার মানুষ, প্রিয় ভাই, এলাকার বড় ভাই, আত্মীয় স্বজন, এছাড়া আরও যাদের সাথে আল্লাহ রাব্বুল আলামিন মক্কা মদিনায় অল্প সময়ের জন্য সাক্ষাৎ করার, দেখা করার, তাদের সাথে কিছু মত বিনিময় করার সুযোগ করে দিয়েছেন, আমার কাছে কেন যেন মনে হয় অন্য মানুষগুলোর চাইতে তারা আমার কাছে বেশি প্রিয়। এবং মনে হয় এটাও মদিনার একটা মহব্বত
মদিনার একটা ভালোবাসা। তো বলতে পারেন যে সেই ভালোবাসাটা নিয়ে আজকে এখানে আসা। অনেকে মনে করতে পারেন যে আজকে অনেক ওলামা ইকরাম তাদের উপর হওয়া নির্যাতন, নিপীড়ন, জুলুম, অত্যাচারের পর তারা হয়তো আজকে আক্রমণাত্মক বয়ান করবে, তারা হয়তো বিগত সময়ের অনেক কিছু নিয়ে কথা বলবে, কিন্তু আমার দিল অন্য কিছু বলছে। আমার দিল আজকে বেদনাক্রান্ত, আমার দিল আজকে, কারণ এই কান্নাটাও এতদিন করতে পারি নাই, কোনো মত প্রকাশ করতে পারি নাই। অনেক অনেক শহীদ হয়ে যাওয়া ভাইদের জন্য আমরা দোয়াও করতে পারি নাই, কিন্তু মনে হয় যে আজকে আমি কান্না করে আমার মনের ক্ষোভ প্রকাশ করতে পারতেছি। এই অল্প কয়েকদিনের ব্যবধানে শত শত প্রিয় ছাত্র ভাইয়েরা যারা আল্লাহর কাছে চলে গিয়েছেন, আমি প্রথমেই বলবো যে আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদেরকে শাহাদাতের মর্যাদা দান করেন, সকলে বলে আমিন। আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদের বাবা মা, একজন সন্তান দুনিয়া থেকে চলে যাওয়া, এটা একজন বাবা মার কাছে কত বড় জিনিস, এটা কত কষ্টের, কত ভারী, এটা যার চলে গিয়েছে সে ছাড়া কেউই বুঝবে না। আজকে আমাদের অনেকের হৃদয়ে আনন্দ, অনেকের হৃদয়ে বিজয়ের উৎফুল্লতা, কিন্তু যেই সন্তানগুলো নিহত হয়েছে, যেই মানুষগুলো নিহত হয়েছে, আমরা আজকে তাদের পরিবারে যাই, গিয়ে আমরা তা দেখব যে তাদের ঘরটা শোকাচ্ছন্ন, তাদের ঘরের মধ্যে আজকে কান্নার রোল। আমরা তাদের জন্য দিল থেকে আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদেরকে জান্নাতের উচ্চ মাকাম দান করেন, জান্নাতুল ফেরদাউস দান করেন, সকলে বলে আমিন। সবচেয়ে বড় যেই কষ্ট সেটা হচ্ছে যে আজকে এমন একটা সময় যে আমরা আজকে আলহামদুলিল্লাহ যে ছাত্র ভাইয়েরা স্কুল, কলেজ, ইউনিভার্সিটি সহ মাদ্রাসার অসংখ্য অনেক আলেম, অনেক দিনদার মানুষ, আমরা তাদের জন্য অন্তত দোয়াটা করতে পারতেছি। কিন্তু কিছু কথা না বললেই নয়, সেটা হচ্ছে 2013 সালের 5ই মে অসংখ্য ওলামা ইকরাম নিহত হয়েছেন, অসংখ্য ওলামা ইকরামের উপর অত্যাচার হয়েছিল, তখন আমরা এই দোয়াটা করতে পারিনি। তখন আমরা এটা বলতেও পারি নাই। অথচ আল্লাহ রাব্বুল আলামিন একজন আলেমের সম্মান কত কত বড়। তিনি কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন নিজের একত্ববাদ, নিজের তাওহীদের কথা যেই ঘোষণা দিয়েছেন, এই ঘোষণার সাথে তিনি ওলামা ইকরামকে আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণার সাথে সম্পৃক্ত করেছেন। শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লাহু, আল্লাহ নিজেই সাক্ষ্য দিচ্ছেন তিনি ছাড়া আর কোনো ইলাহ নাই। এই আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সাক্ষ্য দিয়েছেন ওয়াল মালাইকা, ফেরেশতারাও আল্লাহর এই সাক্ষ্যর সাথে একত্বতা ঘোষণা করেছিল। ওয়া উলুল ইলমি কাইমান বিল কিসত, এবং ন্যায়ের উপর প্রতিষ্ঠিত যারা উলামা ইকরাম, উলুল ইলম, জ্ঞানী যারা, এরাও আল্লাহর এই একত্ববাদের সাথে তারা একত্বতা প্রকাশ করেছিল। আল্লাহর এই সাক্ষ্যর সাথে তারাও সাক্ষ্য দিয়েছিল যে আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নাই। এই আল্লাহর সাক্ষ্যের সাথে আল্লাহ ফেরেশতাদেরকে সম্পৃক্ত করেছেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন ওলামা ইকরামকে সম্পর্ক করেছেন। এর দ্বারা আল্লাহ বুঝিয়েছেন যে ওলামা ইকরামের সম্মান, ইজ্জত, মর্যাদা দুনিয়ার অন্যান্য সাধারণ মানুষের চাইতে অনেক বেশি। ঠিক না বেঠিক? ঠিক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাদলুল আলিমি আলাল আবিদ কাফদলি আলা আদনাকুম। একজন আলেমের মর্যাদা কত তোমরা জানো?
আমি নবী এবং একজন সাধারণ উম্মতের মধ্যে যে ফারাক, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফাদলি, আমি নবী, আমার যে সম্মান মর্যাদা ইজ্জত, আলা আদনাকুম, তোমাদের মধ্যে সর্বনিম্ন যে সাধারণ যে, তার আর আমার মাঝে যেই ব্যবধান, একজন আলেমের, সাধারণ মানুষের মধ্যে একজন আলেমের ব্যবধান তত। বলি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। অসংখ্য অগণিত উলামায়ে কেরামের উপর নির্যাতন হয়েছে, নিপীড়ন হয়েছে, জেল হয়েছে, জুলুম হয়েছে, আমরা বলতে পারি নাই, আমরা কষ্ট প্রকাশ করতে পারি নাই। অনেকে হয়তো আমরা জানি যে যাদের কথা মিডিয়াতে এসেছে, পেপার পত্রিকাতে এসেছে, যারা খুব আলোচিত ব্যক্তিত্ব ছিলেন, আমরা হয়তো তাদের কথাই জানি, কিন্তু অসংখ্য এবং অগণিত যারা নিরীহ ছিলেন, যাদের কোনো পাওয়ার ছিল না, কোনো আত্মীয় স্বজন ছিল না, এরকম অসহায় অনেক দরিদ্র উলামা ইকরাম এই টার্মে তারা একেবারে নিঃস্ব হয়ে গেছে। এবং আমি বলতে চাই যে সেদিন উলামা ইকরাম নেমেছিলেন ইসলামের জন্য, ক্ষমতা দখলের জন্য না। কোরআনের বেশ কিছু বিষয়ের সাথে অনেক বিষয় সাংঘর্ষিক ছিল, যেগুলো বাস্তবায়ন হলে ইসলামের সাথে এটা আক্রমণাত্মক হয়ে যায়, দেশ ইসলাম থেকে দূরে সরে যায়, এবং যারা নাস্তিক ছিল, যারা বাম ছিল, এরা মাথাচাড়া দিয়ে উঠে যাওয়ার একটা আশঙ্কা ছিল। যেখানে কোরআন বিরোধী অনেক আইন ছিল, সেগুলো তারা বুঝাতে চেয়েছিল। কিন্তু আমরা যদি খেয়াল করি, দেখব যে সেদিন শুধু উলামা ইকরামই ছিলেন, একেবারেই যে কেউ ছিলেন না তা না, ছিল যারা ইসলামকে ভালোবাসে, যারা ধার্মিক, যারা নামাজি, যারা উলামা ইকরামকে ভালোবাসেন, তারা ছিলেন। কিন্তু বর্তমান যেই ঘটনা কিছুদিন আগে হলো, এই ছাত্র ভাইদের সাথে সমস্ত উলামা ইকরাম, সমস্ত মাদ্রাসার ছাত্র, সাধারণ মানুষ সবাই একত্রতা পোষণ করেছিল। পার্থক্যটা ছিল এখানে, উলামা ইকরাম ছিলেন অল্প। কারণ আমরা যদি খেয়াল করি, সমাজে 100টা ছেলের মধ্যে একটা ছেলে মাদ্রাসায় পড়ে। আমার মনে হয় হিসাব করলে আরও কম হবে। একটা বছর এইচএসসি অথবা এসএসসি পরীক্ষা দিচ্ছে কত লক্ষ শিক্ষার্থী, আর দাওরায়ে হাদিস পরীক্ষা দিচ্ছে কত হাজার শিক্ষার্থী। এটার ব্যবধান করলেই বোঝা যায় যে উলামা ইকরামের সংখ্যা অন্যান্য শিক্ষার্থীদের তুলনায় কত কম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করুক, সকলে বলে আমিন। এই সমস্ত সময়ে নিহত হওয়া, অত্যাচারিত হওয়া, মাজলুম হওয়া, যারা নিহত হয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে শাহাদাতের মর্যাদা দান করুক। আল্লাহ রাব্বুল আলামিন তাদের মর্যাদাকে বুলন্দ করুক। বিশেষ করে আমাকে অনেক যুবক ভাইয়েরা বলেছিল যে হুজুর আপনি একটু দোয়া করেন, আমাদের বন্ধু বান্ধব যারা মারা গেছে দোয়া করেন। আমি তোমাদের কাছে ক্ষমা চাই এই জন্য যে আজকে হয়তো তোমরা আন্দোলন করেছো, পুরো বাংলাদেশ তোমাদের এই আন্দোলনে সমর্থন করেছে, কিন্তু ভাই তোমরা জানো না একজন আলেমের উপর কি পরিমাণ প্রেশার থাকে। এই জায়গাটায় তুমি যখন বসবা তখন বুঝতে পারবা, অনুধাবন করতে পারবা যে এই জায়গাটা মনে হয় যে সাধারণ, কিন্তু সাধারণ না। একজন আলেমের উপর কত ধরনের চাপ, কত দিক দিয়ে চাপ, প্রশাসনিক চাপ, আরও নানান দিক দিয়ে চাপ থাকে। আর যখন ছাত্র ভাইয়েরা আন্দোলন করেছে, তাদের উপর যখন অত্যাচার হয়েছে, অনেক দিক থেকে তারা সহযোগিতা পেয়েছে। কিন্তু উলামা ইকরাম, একজন মসজিদের ইমাম খতিবের উপর যখন অত্যাচার হয়েছে, অনেকে সহযোগিতা করেছেন, কিন্তু ব্যাপক সহযোগিতা অধিকাংশ উলামা ইকরামই পায় নাই। বয়ান করেছে, সবাই নারায়ে তাকবীরের ধ্বনি দিয়েছে, কিন্তু পরে যখন পুলিশ এসে তাকে ধরে নিয়ে গিয়েছে, তাকে নির্যাতন করেছে, তাকে জেল জুলুম দিয়েছে, তার পাশে দাঁড়ানোর কেউ ছিল না, তার পরিবারের মানুষের কাছে দাঁড়ানোর কেউ ছিল না। অসংখ্য অগণিত পরিবার, আমি বলে শেষ করতে পারবো না। কারণ আমরা জানি যে এমনিতেই উলামা ইকরাম অর্থনৈতিকভাবে দুর্বল হয়, এবং এই ধরনের সমস্যায় তাদের পরিবার, আলেম ওলামাদের স্ত্রীরা, তারাও বেশিরভাগ পর্দানশীল হয়, বাহিরে বের হয় না। এমন অনেক কোথায় যাবে, কার কাছে যাবে, কার কাছে স্বামীর খোঁজ করবে, কার কাছে ছেলের খোঁজ করবে, এটাও তারা জানে নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে ক্ষমা করে দিক, সকলে বলে আমিন। এবং এই সময়ে অসংখ্য অসংখ্য বয়সে আমাদের চেয়ে অনেক ছোট আমাদের ছাত্র ভাইয়েরা তারা ইন্তেকাল করেছে। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে শাহাদাতের মর্যাদা দান করুক।
তাদের পরিবার পরিজনকে আল্লাহ রব্বুল আলামিন ধৈর্য ধারণের তৌফিক দান করুক। এখনও আসলাম, অসংখ্য শিক্ষার্থী তারা রাস্তার কাজ করছে, এবং আমি গতকালকেও অনেকটুকু বাহিরে যাওয়া হয়েছিল, তো দেখলাম পুরো রাস্তায় তাদের যে অবদান, তাদের যে শৃঙ্খলা, তাদের জনগণের স্বার্থে নিবেদিত প্রাণ হয়ে কোনো পারিশ্রমিক ছাড়া তারা যা করেছে, এটা আমি বলতে বাধ্য যে আজকে আমরা তাদেরকে নিয়ে গর্বিত, ঠিক না বেঠিক? তারা আমাদের গৌরব, আমাদের সম্মান, আমাদের মর্যাদাকে তারা পুরো আজকে পৃথিবীর মধ্যে দেখিয়ে দিয়েছে, ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিন এই নীতি আদর্শ সারা জীবন যুবক ভাইদেরকে ধরে রাখার তৌফিক দান করুক, সকলে বলে আমিন। কিছু কিছু সমস্যা হয়তো হয়েছে, তারা যেহেতু নতুন এই কাজে তারা অভ্যস্ত না, তারা ট্রাফিক না, অনেক কিছু হয়তো হিমশিম খেতে হয়েছে, এটা স্বাভাবিক। কিন্তু যখন কোনো প্রশাসনিক, কোনো পুলিশ ছিল না, কোনো ট্রাফিক ছিল না, এই জায়গাটার মধ্যে তারা যা দেখিয়েছে এটা সত্যি প্রশংসনীয়, এটা ভালো। এবং আমি বলি যে এইভাবে করে আমাদের যুবক ভাইদেরকেও, আমাদের তরুণ সমাজকেও দেশের বিভিন্ন কাজে লাগানো হোক। হয়তো এমন অনেক যুবক ভাই আছে যারা বিশেষ করে প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়ে, তাদের কোঠা নিয়ে কোনো মাথা ব্যথা ছিল না, তারা নিজেরাও বলেছে সরকারি চাকরি করবে, এগুলোর তার কোনো দরকারও ছিল না, কিন্তু তারপরেও তারা নেমেছে। আমি এজন্য বলছি যে এই যে অনেক প্রাইভেট ইউনিভার্সিটির ছাত্র বা অনেক স্কুল কলেজ ইউনিভার্সিটির ছাত্র দেখা যেত তারা মোবাইল নিয়ে পড়ে থাকে, কম্পিউটার নিয়ে পড়ে থাকে, বন্ধু বান্ধবের সাথে আড্ডা দেয়, পড়ালেখা ছাড়া বাকি সময়টা খেলাধুলা, মোবাইল, ফেসবুক, চ্যাটিং, এগুলোর মধ্যে সময়গুলো তারা শেষ করে। কোনো অনেক এমনও আছে যে অনেক বিশেষ কাজেও তারা বের হইতে চায় না, অলস প্রকৃতির। অনেকে আছে এসি থেকে সে বের হবে না, কিন্তু আজকে তারা দেখিয়ে দিয়েছে যে জাতির স্বার্থে, জনগণের স্বার্থে তারা শুধু তাদের ঘাম ঝরায়নি, তারা তাদের রক্ত ঝরিয়েছে, তাদের জীবন দিয়েছে, ঠিক না বেঠিক? আজকে যদি তাদেরকে এরকম জনসেবামূলক কাজে অভ্যস্ত করা হয়, তাহলে দেখা যাবে আমরা সবাই উপকৃত হব, আমরা একটি সুখী, সমৃদ্ধ এবং আমরা একটা দৃষ্টান্তমূলক আমরা পৃথিবীতে একটি জাতি হিসেবে আমরা উপহার দিতে পারবো ইনশাআল্লাহ। এজন্য আমি এই কথাটা এজন্য বললাম যে আমরা মক্কা মদিনাতে দেখেছি, বিশেষ করে মদিনাতে, আমি যেহেতু মদিনা বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করার আল্লাহ রব্বুল আলামিন তৌফিক দিয়েছেন, যে প্রতি বছর বিশেষ করে রমাদান মাসে এবং হজের সময় অসংখ্য স্বেচ্ছাসেবক প্রয়োজন হয়, অসংখ্য ভলেন্টিয়ারের প্রয়োজন হয়। তখন এই সৌদি আরব, পুরো সৌদিতে যত শিক্ষা প্রতিষ্ঠান আছে, এই সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান থেকে শিক্ষার্থীদের নিয়ে আসে, বিশেষ করে রমাদান মাসে মদিনা বিশ্ববিদ্যালয় থেকে ব্যাপক হারে, এটা তখন উন্মুক্ত থাকে, যে চায় সেই করতে পারবে। আর সবাই এটাকে অনেক সৌভাগ্যের বিষয় মনে করে, যদিও এখানে 1 টাকার কোনো কি নাই, পারিশ্রমিক নাই। একটা আছে সরকারিভাবে তারা বেতনভুক্ত, তাদেরকে নেওয়া হয়, এটাও সম্মানজনক, এটাও খারাপ না। আরেক ধরনের নেওয়া হয় যে কোনো পারিশ্রমিক ছাড়া, ওইটাতে আরও সংখ্যা বেশি হয়। কারণ মক্কা মদিনার মতো জায়গায় খেদমত করতে পারা, এর চেয়ে সৌভাগ্যের আর কি হতে পারে, ঠিক না বেঠিক? তো অসংখ্য মক্কা ইউনিভার্সিটির ছাত্র, মদিনা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, যেহেতু এই দুটা বিশ্ববিদ্যালয় দুইটা হারামের কাছে, এই জন্য অধিকাংশ এই স্বেচ্ছাসেবক ভাইয়েরা এই দুটা ভার্সিটি থেকে আসে, এবং অন্যান্য জেদ্দা থেকে আরও দূর দূরান্ত থেকে তারা কষ্ট করে আসে শুধু এই ফজিলতটা নেওয়ার জন্য, যে আমি মক্কা মদিনায় খেদমত করার একটা সুযোগ পাচ্ছি, পাশাপাশি আমি হাজিদেরকে খেদমত করতে পারতেছি। সুবহানাল্লাহি বিহামদি। তো এই সুযোগে অসংখ্য শিক্ষার্থীরা তারা এই সেবামূলক কাজ করে। এই যে এই সেবামূলক কাজের মাধ্যমে তাদের মধ্যে মানুষকে কিভাবে পরিচালনা করতে হবে,
অনেক সময় অনেক মানুষ উল্টাপাল্টা করে, তখন ধৈর্যের পরিচয় দেওয়া, রাগ না হওয়া, মানুষকে বুঝিয়ে দেওয়া, এগুলো অনেক শিখার বিষয়। এই বিষয়গুলোকে তারা নিজেদের জন্য সৌভাগ্য মনে করে, কাজ করে। আর যারা এই ধরনের কাজে কয়েক বছর অভ্যস্ত থাকে, দেখা যায় যে ওই রকম একটা ছেলে আর যে কখনো এই কাজগুলো করে নাই, তাদের মধ্যে আকাশ পাতাল পার্থক্য। কারণ যে এই ধরনের কোনো সেবামূলক কাজ করে না, তাকে যখন কোনো দায়িত্ব দেওয়া হয়, সে অধৈর্য হয়ে যায়, সে রাগ হয়ে যায়, কেউ কিছু বললে সে সেটা সহ্য করতে পারে না। কিন্তু যখন এই ধরনের জনসেবামূলক কাজ, এই ধরনের কাজে যখন কেউ অভ্যস্ত হয়, তখন মানুষের এক এক ধরনের মানুষ, এগুলো সে বুঝতে শিখে, মানুষের সাথে কিভাবে কথা বলতে হবে এটা শিখে, তার মধ্যে ধৈর্য, তার মধ্যে এরকমভাবে অনেক নতুন অনেক বিষয় সে শিখতে পারে। এই জন্য আমি মনে করি যে আমাদের এই ছাত্র সমাজ যারা আছে, আমাদের স্কুল কলেজ ইউনিভার্সিটির ভাইরা যারা আছে, এমন কিছু করা হোক সেবামূলক, জোরপূর্বক না, সেবামূলকভাবে তাদেরকে এরকমভাবে জাতীয় স্বার্থে সম্মানজনক জায়গায়, হ্যাঁ এখন তো তারা দেশের প্রয়োজনে কাজ করছে, সম্মানজনক জায়গায় তারা সেবামূলক কাজ করবে, মানুষের জন্য কাজ করবে, কোনো নির্দিষ্ট কোনো দলের জন্য নয়, কোনো রাজনৈতিক দলের জন্য নয়, কোনো নেতার জন্য নয়, কোনো মন্ত্রীর জন্য নয়, সাধারণ মানুষের জন্য কাজ করবে। এই সাধারণ মানুষের মধ্যে একজন রিক্সা চালক থাকবে, এই সাধারণ মানুষের মধ্যে একজন ভ্যান চালক থাকবে, এই সাধারণ মানুষের মধ্যে একজন দিনমজুর থাকবে, এই সাধারণ মানুষের মধ্যে একজন বাড়িওয়ালা থাকবে, একজন ভাড়াটিয়াও থাকবে, সবাই থাকবে, ঠিক না বেঠিক? সেবা পাওয়া এটা সবার অধিকার, এখানে কোনো পার্থক্য করা যাবে না। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে বুঝার তৌফিক দান করুক, সকলে বলে আমিন।